ভাই বিষয়টা হচ্ছে যে ওই এটার বিচার তো আল্লাহ করবে ভাই। সে মুনাফিক হইলে আল্লাহ যে ওই সর্বনিম্ন শাস্তি যেটা রাখা আছে তার জন্য বরাদ্দ সেটা আল্লাহ করবে। তো আমাদের তো এখানে জাজ করার মতো কোনো কিছুই নাই এই জিনিসটা। বরং যদি কবির ভাই মুনাফিক না হয় এটার দায়ভার তো ভাই পুরো আপনার উপরে পড়বে। এটা কি আপনি জানেন না? আরে ভাই হানাফি মাযহাবে আমি জন্ম থেকে ছিলাম, আমি হানাফি মাযহাবে ফিরলে আমি নাকি মুনাফিক? মানে কত বড় গান্ডুগিরি কথা রে ভাই। আমি আমার পুরো ফ্যামিলি হানাফি মাযহাবে, আমি হানাফি মাযহাবে ফিরে গেছি দেখা আমি নাকি মুনাফিক? কত বড় মানে গর্দভ হইলে একটা মানুষ এই কথা মগজের মধ্যে গোবর। হ্যাঁ হাসান ভাই, আমি তো খরগোশ কিনছি আজকে, কালকে কুরবানি দিমু। এখন আমার তো বিভিন্ন জায়গা থেকে বলতেছে খরগোশ কুরবানি হইব না। তো এখন আমি কি করবো আমি তো বুঝতেছি না। আমি একটু কোরআন থেকে জানতে চাচ্ছি, কেউ আছেন আমাকে একটু সহযোগিতা করবেন? আমি তো যে খরগোশ আব্দুল কিনছিলাম। লতিফ ভাই, হ্যাঁ মাহবুব ভাই, আব্দুল লতিফ ভাই নাকি সব সময় দলিল দেয়, কেউ নাকি তার দলিল খণ্ডন করতে পারে না। আমি দিচ্ছি। এখন একটু শেষ করি। দলিল ছাড়া কোন যুক্তি মুক্তি অমুক টমুক দিলে হ্যাঁ এগুলো তাকে পাগল হিসেবে বিবেচিত হবে। জি বলেন। আচ্ছা, পাগল তো আপনি, কারণ আপনি যে প্রশ্নটা করছেন আপনি জানেন না না ভাই, পাগল টাগল বলেন না, ইয়া করেন না। কালকে ঈদ, আজকে এগুলো করেন না প্লিজ। যথেষ্ট মানে যথেষ্ট গালিগালাজ হয়েছে। আমি তিতা হয়ে গেছি ভাই, এগুলো আমি তিতা হয়ে গেছি। এইসব গালিগালাজ জঙ্গিগিরি এগুলো আমি ভালো লাগে না, বুঝছেন? একাডেমিক আলোচনা করতে পারলে পর, নাহলে আমি লাইভ ছেড়ে দেবো ভাই। আপনারা যদি এগুলো করেন, হ্যাঁ এই জুলফিকার যদি এগুলো করে ভাই, আমি আর আসবোই না অনলাইনে। হ্যাঁ আমার এ নিয়ে যদি এত সমস্যা হয় আমি আর আসবো না, জান। আমি লাইভ ইস্তফা দিলাম। আমি নাজ ভাইকে একটু যুক্ত হতে বলবো। হ্যাঁ, যে কথাটা উনি বলছে সেই প্রশ্নটার, আর এখানে আমাদের কে জানি বলতেছিল, আনসান ভাই, যে আমি তো দলিল দিয়ে কথা বলি, আমাকে দলিল দিয়ে কথা বলতে বলছে। ঠিক আছে, আমরা গতকালকে এই বিষয়টা, না গতকাল না, তার আগের দিন আমরা দলিল দিয়ে বুঝাইছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমি গতকালকে বলেছিলাম বা তার আগের দিনে বলেছিলাম যে খরগোশ হচ্ছে বন্য প্রাণী, আর খরগোশ বন্য প্রাণী কখনো কুরবানি হয় না। উনি কুরবানি দিবে, এটা ওদের যে স্কলার রয়েছে, এটা ওদের স্কলারও এটা দাবি করতে পারবে না যে খরগোশ, হরিণ, হাতি এগুলো হচ্ছে বন্য প্রাণী। বা ধরেন বন্য প্রাণী হতে পারে কোনো গরু, এই সমস্ত বন্য প্রাণী দ্বারা কখনোই কুরবানি হালাল না। আর কুরবানির অর্থ যদি মাহবুব সাহেব না বুঝে, তার এই ধরনের প্রশ্ন আসাটাই স্বাভাবিক। বন্য প্রাণী দিয়ে বন্য জাবর কাটা বা শাকসবজি খায়, এরকম বন্য প্রাণী দিয়ে কোরবানি হয় না। এই আয়াতটা একটু স্ক্রিনে শো করবেন প্লিজ। আমি আকল থেকে জবাব দিব। কুরবানি অর্থটা যদি আপনি না বুঝেন, ও আকলবাদী। আচ্ছা আচ্ছা, আকলবাদীর পাল্লায় বসি আমরা। দোষ আকলবাদী। আচ্ছা দেখছেন কি বেয়াদব, লতিফ ভাই আপনি এটা কি বললেন ভাই? আপনি কোরআন নিয়ে আলোচনা করতে এসে আকল খাটাবেন এখন? তো কোরআনে আপনি পড়ছেন, কোরআন পড়ছেন, কোরআন পড়ছেন ভাই। লতিফ একটু থামেন, প্লিজ। লতিফ আপনি থামেন ভাই। আকল ইমাম আবু হানিফা খাটাইছে, দাঁড়ান। ইমাম আবু হানিফা তো আকল খাটাইছে। এই যে আহলে হাদিসের শায়েখরা আকল খাটায় না? আকল খাটায় না শায়েখরা, নাকি শায়েখরা বেককল? তা বলুক শায়েখরা বেককল, আহলে হাদিসের শায়েখরা। সেটা কোরআনের উপরে খাটায় না ভাই, কোরআনের উপরে খাটায় না সে আকলটা। কোরআন বুঝতে আহলে হাদিস কোরআনের উপরে আকল খাটায় না? অবশ্যই খাটায়, অবশ্যই খাটায় ভাই। দেখুন প্রমাণ কয়টা দেখতে চান উদাহরণ? একটা দেখেন, একটা যে কোরআনের এই আয়াতের উপরে আকল খাটাইছে, একটা দেন। তা আহলে হাদিসের শায়েখরা আপনাদেরকে বুঝায় কোরআন আকল না বুঝাই নিজে আন্দাজে বুঝাই দেয় নাকি?